বিসমিল্লাহির রহমানির রাহিম। চলে এসেছি আজকে আবার সেই বাণিজ্য মেলায়, যেখানে সারা পৃথিবী থেকে অনেক লোক এসে বিভিন্ন রকমের স্টল বসিয়ে বেচাকেনা করে। সেখানে আমরা দেখতে হলেও কেনাকাটা করতে হলেও যাব না, তা কি করে হয় বলেন? তাই তো চলে এসেছি আজকে আবার বাণিজ্য মেলায় কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। মেলায় ঢুকেই চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিয়েছি সবাই মিলে। তবে আমি একা নই, আমার টিম মেম্বাররাও আছে। সবাই মিলে দারুণভাবে এনজয় করছি, আপনারাও শরিক হতে পারেন। তার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা লাগবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। মেলায় যেহেতু এসেছি আর আপনাদের সাথে কথা বলছি, ভালো না থাকলেও আছি। একেবারে 100% ভালো আমরা কেউই থাকতে পারি না। জীবন চালাতে গেলে কিছু কিছু সমস্যা তো থাকেই। উল্লেখযোগ্য কিছু কিছু স্টল যেখানে আমি কেনাকাটা করেছি, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সাথে সাথে নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখেন এবং মেলাও দেখে থাকেন, আর আপনার কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে যায়, আরও যদি এরকম ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রেখে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা যারা এই সমস্ত কাজগুলো অলরেডি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা শেষ করার পর কারুকার্যের মেলায় এসে পড়েছি, যেখানে আমার পছন্দনীয় জিনিস অনেকই রয়েছে। প্রথমেই দেখিয়েছিলাম একটা তাজমহলের মতো করে পুঁতি দিয়ে বানানো কাঠের বেতের হস্তশিল্প এবং অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এখন এসেছি একটা কার্পেটের দোকানে, শতরঞ্জি টাইপের এই কার্পেটগুলো। হস্তশিল্পের দোকান থেকে চোখ পড়তেই এই স্টলের দিকে দৌড়ে চলে আসলাম। এখানে ছোটোবেলা থেকেই আমি শতরঞ্জির সাথে পরিচিত, তবে এগুলো শতরঞ্জি টাইপেরই, মেশিনে বোনা। কি সুন্দর কারুকাজ দেখেন, প্রত্যেকটা একেবারে মন কেড়ে নেওয়ার মতো। কার মন কিভাবে আটকায় জানি না, এইসব আমি খুবই দুর্বল এইসবের প্রতি। যাই হোক, এখান থেকে আমি নিয়েছি তো কিছু, তবে পরবর্তীতে শেয়ার করছি। এরপরে এই যে শিশু পার্কের শিশু, বৃদ্ধ, তারপরে যুবক সবাই এখানে উঠেছে, সবাই আনন্দ উপভোগ করছে। মেলা ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি বাসায়। সেটা আর ভিডিও করলাম না, ওই যে বললাম না, আসা যাওয়ার কিছুই ভিডিও করিনি। এখন যা যা কেনাকাটা হয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। ব্লেজারের দোকানে যে গিয়েছিলাম না, আমার হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য এরকম কোটিগুলোর দরকার ছিল, তো এটা নিয়েছি। ছেলে যেহেতু সাথে যেতে পারেনি, তো ওর জন্য ওর পছন্দ হয় না হয় সেজন্য নেওয়া হয়নি, তো এটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি। আমি আগে বলেছিলাম, ঈদ আসলে বা কোনো ওকেশানে আমাদের ধুমধারাক্কাভাবে তেমন কিছু কেনাকাটা হয় না। বিশেষ করে ঈদের সময় অনেক কেনাকাটা হয় না, কারণ সারা বছরই যখন সময় হয়, প্রয়োজন হয়, তখনই আমরা কেনাকাটা করি। আমি ভাই বড্ড হিসেবি মানুষ, নিজে রোজগার করি না, হাজব্যান্ডের থেকে নিতে হবে। আর নিজের পছন্দের জিনিস না এনেও থাকতে পারলাম না, তাই পছন্দ করে নিয়ে এলাম। একেবারে ঈদ চালিয়ে নিব এগুলো দিয়ে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ঈদে কেনা হলে তো হলো, না হলে নাই, কোনো আফসোস থাকবে না। এগুলো বানিয়ে রেখে দেব। কাছাকাছি তো চলে এসেছে ঈদের সময়।
তবে এখান থেকে শবে বরাত উপলক্ষে একটা বানাতে পারি। অবশ্য শরীর সুস্থ হোক, আর পরিবারের সবাই তো এখন অসুস্থ, সব কাজ সুন্দরভাবে করা এখন সম্ভব হচ্ছে না। কোনো রকমে ঘরদুয়ার গুছিয়ে রান্না বাড়াটা সেরে নিচ্ছি শুধু। আর একটা মনস্থির করেছি, এবার থেকে আর বড় ভিডিও দিব না, ছোট্ট ছোট্ট শর্টসের মতো করে পুরো রমজান মাসের আগে পরে রমজান মাস এই সময়গুলোতে আমি ভিডিও দেব। পুরো রান্নাবাড়া সহ ভিডিও করে দেখিয়ে দেখিয়ে করতে গেলে দেখা গেছে কি সময়ে কুলিয়ে ওঠা যায় না, সময় শেষ হয়ে যায় সব সুন্দরভাবে গুছিয়ে করতে গেলে। তো করা তো হয়ই গুছিয়ে, তবে ভিডিও করতে গেলে আরও একটু বেশি সময় নষ্ট হয়। রমজান মাসে এত সময় ব্যয় করা যাবে না, একটু ইবাদত বন্দেগী আর রান্নাবাড়া খুব সুন্দরভাবেই পরিপাটিভাবেই করা লাগে আমার ঘরে, যেহেতু আমরা ইফতার করাই দোকানে, সেই হিসেবে অনেক বেশি আমার তৈরি করা লাগে, সময় অনেক ওখানেই চলে যায়। কথা বলতে বলতে এই ফাঁকে থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, ওড়না, জামা, পায়জামা। আর এই যে পছন্দের সেই শতরঞ্জি কিংবা ফ্লোর ম্যাট অথবা বেড ম্যাট, যে যেভাবে ইউজ করে, আমি কিভাবে করব সেটা পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করব। চাইলে এত সুন্দর এবং দামি জিনিসটা বেডে ব্যবহার করা যায়। অবশ্য কারো কারো কাছে এটা খুব কম দামি মনে হতে পারে, তারা ফ্লোরেই বিছাতে পারে, কিন্তু আমি এটাকে ভাবছি ফ্লোরে না বিছিয়ে খাটেই বিছাবো, অর্থাৎ পায়ের কাছে যে থাকে না একটা, ওই রকম বিছিয়ে নেব, অথবা খাবার দাবার খাওয়ার জন্যও এটা মাদুরের উপরে আবার এটা বিছানো যাবে। সরাসরি ফ্লোরে বিছাতে গেলে কেন জানি মায়া হচ্ছে। যাই হোক, ঠাট্টা করলাম, যে যেভাবে বিছিয়ে শান্তি পায়। অল্প কিছু কেনাকাটা শেয়ার করার মাধ্যমে আমার ভিডিও শেষ করে ফেলছি। পুরো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।